হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আপেল দিয়ে মাংস রান্না করব। আপনারা আমার সাথে থাকুন। সবাই তো আপেলের চাটনি খেয়েছেন, আপেল ভাতে সিদ্ধ করে ভর্তাও করে আমি খেয়েছি। রেসিপিটা করার জন্য আমি এখানে সব রেডি করে নিয়েছি। এবার আপনারা আমার সাথে থাকুন, আমি রেসিপিটা শুরু করব। এখানে মাংস নিয়েছি 400 গ্রাম। প্রথমে টক দই আর এটা গোলমরিচ গুঁড়ো, এটা মাখিয়ে এটা ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। 10 মিনিট পর আবারও আসবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াই তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গোটা মশলাগুলো। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল হয়ে এলে দিয়ে দেব টমেটোগুলো। পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাটা মশলাগুলো। এখানে আছে আদা রসুন বাটা, কাঁচা জিরে বাটা, পেঁয়াজ বাটা। এবার এটা ভালো করে কষিয়ে এটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাংসটা। রেসিপিটা বানানোর জন্য আপেলগুলো সবুজ কালারের যে আপেলগুলো হয় কাঁচা, সেই আপেলগুলো ব্যবহার করলে ভালো হয়। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, সবুজ আপেলটা পেলাম না। তো এটাও পাকা না, কাঁচা, রঙটা একটু লাল। আপেল আমি একটি খেয়ে দেখেছি, মিষ্টি হবে না, কচকচি টাইপের। সেই জন্য এই আপেল দিয়ে আমি রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা বাজার থেকে সবুজ কালারের আপেল যেটা কাঁচা সেটা ব্যবহার করবেন, খেতে খুব ভালোই লাগবে। মাংসটা কষানো হোক, আমি ওদিকে আপেলটা কেটে নিয়ে আবারও আসবো। আপেলগুলো কাটা হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এবার আপেলগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আপেলগুলো। ছোট ছোট 3টে আপেল নিয়েছি। আপেলগুলো কাটার সময় এক পিস খেয়ে দেখলাম মিষ্টি না, এটা
কচি আপেলটা, কিন্তু একটু গায়ের রঙটা লাল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবুজ কালারের আপেলটা নেওয়ার। আবারও ঢাকা চাপা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে অল্প একটু জল দেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু জল, কেননা আপেলটা গলে যাবে বেশি জল দিলে। রান্নাটা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব গরম মশলা আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি, ধনে পাতা। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। হয়ে গেছে রান্নাটা, আপেলটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন, খেতে দারুণ লাগবে। আমি এর আগে বানিয়েছি, খেয়ে দেখেছি, দারুণ টেস্ট। রান্নার কাজ এখানেই শেষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে। টাটা। আর অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্টে জানাবেন। নতুন বন্ধু যারা আছেন আমাকে সাপোর্ট করবেন।